মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিল তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত কবে শেষ হবে এ প্রশ্নের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির দাবি, যুদ্ধ এখনই থামছে না, বরং যুদ্ধক্ষেত্রে নির্ভরযোগ্য সামরিক এবং কৌশলগত সাফল্য অর্জনের পরই আলোচনার টেবিলে বসবে তেহরান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে, চলমান সংঘাতের সমাপ্তি নির্ভর করবে যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির ওপর। তার ভাষ্য, ইরান যখন সামরিক এবং কৌশলগতভাবে স্পষ্ট সুবিধাজনক অবস্থানে পৌঁছাবে, তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি আলোচনার পথ বেছে নেওয়ার উপযুক্ত সময় আসবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হল কখন যুদ্ধ অব্যাহত রাখা হবে এবং কখন আলোচনায় বসা হবে, সে সময়টি সঠিকভাবে নির্ধারণ করা। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত আবেগের বশে নয়, বরং সামরিক বাস্তবতা, কৌশলগত অর্জন এবং জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই নিতে হবে। তিনি বলেন, একটি যুদ্ধের সমাপ্তি দুইভাবেই হতে পারে, পূর্ণাঙ্গ সামরিক বিজয়ের মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে। তবে আলোচনার টেবিলে বসার আগে এমন একটি অবস্থান নিশ্চিত করতে হবে যেখানে যুদ্ধক্ষেত্রে নির্ভরযোগ্য সামরিক এবং কৌশলগত সাফল্য অর্জিত হয়েছে। কারণ শক্ত অবস্থান থেকে অর্থবহ এবং ফলপ্রসূ আলোচনা সম্ভব বলে মনে করেন তেহরান। আরাকচি আরও বলেন, যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে কোটি মানুষের জীবন, দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ জড়িয়ে থাকে। তাই এসব বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। প্রতিটি সিদ্ধান্তই হতে হবে পূর্ণাঙ্গ তথ্য, বাস্তব পরিস্থিতি এবং সম্ভাব্য লাভ ক্ষতির হিসেব নিকাশের ভিত্তিতে। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হল সবসময় মূল্যায়ন করা, যুদ্ধ চালিয়ে গেলে দেশের কৌশলগত সুবিধা বাড়বে নাকি মানবিক বিপর্যয় এবং জাতীয় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সংঘাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও ইরান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। তার মতে, এই যুদ্ধ দেশটির রাষ্ট্র ব্যবস্থা, সামরিক সক্ষমতা এবং সংকট মোকাবিলার ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, যেখানে ইরান নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। বিশ্লেষকদের মতে, আরাকচির এই বক্তব্য থেকে স্পষ্ট যে তেহরান এখনই যুদ্ধবিরতি বা আলোচনায় আগ্রহী নয়, বরং তারা এমন একটি অবস্থান অর্জন করতে চায় যেখান থেকে কূটনৈতিক আলোচনায় নিজেদের স্বার্থ আরও শক্তভাবে উপস্থাপন করা সম্ভব হবে। আর যুদ্ধক্ষেত্রের অর্জনকেই ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে দেখছে ইরান। এমন বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে মানবিক সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে কূটনৈতিক মহলও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে আসছে। তবে ইরানের সর্বশেষ অবস্থান ইঙ্গিত দিচ্ছে, তেহরানের দৃষ্টিতে যুদ্ধের সমাপ্তি শুধু যুদ্ধবিরতির ঘোষণার বিষয় নয়, বরং এমন একটি পর্যায়ে পৌঁছানো যেখানে সামরিক, কৌশলগতভাবে শক্ত অবস্থান নিশ্চিত করে নিজেদের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। সেই লক্ষ্য অর্জনের পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাতের ইতি টানার পথ খুলতে পারে বলে মনে করছেন দেশটির নেতৃত্ব।